বিহারি স্টাইল লিট্টি চোখা রেসিপি। প্রথমে আলুগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তারপর আটাটা ভালো করে একটু শক্ত করে মেখে নিয়েছি। এবারে লিট্টির ভিতরে যে পুরগুলো দেয়া হবে সেই জন্য ছাতুর মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, যতটা ছোট পরিমাণ যতটা ছোটোভাবে কাটা যায় এবার পরিমাণ মতো সব দিতে হবে। ধনে পাতা কিছুটা, একটু আজওয়াইন আর অল্প করে একটু হিং। এবারে আচারটা দিতে হবে, এটা দিতেই হবে, আর একটু লেবু। যে যেমন টকটা পছন্দ করে, আমার একটু টকটা বেশি পছন্দ, ওই জন্য আমি আচারটা একটু বেশিই দিই। এটা ভালো করে মিক্সড করতে হবে, একটু সামান্য নুন দিয়ে দিলাম। এটা একদম রেডি। এবারে এগুলোকে লিট্টির ভিতরে পুরগুলো ভরে দেব। এর ভিতরে যতটা পুর দেয়া যায় টেস্টটা ততই ভালো লাগবে। অনেকে কম দিতে পারে, আমি একটু পুর বেশিই দিই, কারণ পুরটার টেস্টটাই বেশি ভালো লাগে। বেশি আটা আটা লাগলে তখন অতটা ভালো লাগে না। আর আমি লিট্টিটা করব তেলের মধ্যে। ওখানে হয় মেনলি কাঠের উনুন বা কয়লার উনুনে সেঁকে হয়, কিন্তু আমি এটা ভেজে করব। এই আলু আর টমেটো সিদ্ধ হয়ে গেছে, আর এখানে এই বেগুনগুলোর মধ্যে এই রসুনগুলো ঢুকিয়ে দেব। এবারে তেল মাখিয়ে নিচ্ছিলাম একটু, যাতে বেগুনের খোলাগুলো পোড়ানোর পরে উঠে আসে তাড়াতাড়ি। ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে। আর এই দেখুন রসুনগুলো ঢুকিয়ে রেখেছি, এগুলোও হালকা ভেবে যাবে। অনেকে কাঁচা লঙ্কাও দিয়ে দেয়, দিতে পারেন। এই যে লিট্টিগুলো ভরা হয়ে গেছে, সব কিছু রেডি। এবার এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একদম লো টু মিডিয়াম, একদম হাই হিটে রাখা যাবে না। তেলটা ভালো করে গরম করে নিয়ে একদম লো বা মিডিয়ামে আঁচটা রেখে হালকা হালকা ভেজে নিতে হবে, না হলে ওপরটা একদম তাড়াতাড়ি লাল হয়ে যাবে। আস্তে আস্তে ভাজলে তাহলে ক্রিসপি হবে হালকা, না হলে একদম নরম হয়ে যাবে, ভাজার কিছুক্ষণ পরেই একদম নরম হয়ে যাবে। এই আলু বেগুনগুলো ছাড়িয়ে নিয়েছি, টমেটো একসঙ্গে ভালো করে মেখে নিয়ে একটু লবণ, একটু কাঁচা ধনে পাতা, পেঁয়াজ আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে, নিলেই রেডি হয়ে যাবে লিট্টি চোখা। আপনারাও বাড়িতে বানান, কেমন লাগে জানাবেন কমেন্টে।